শিশুদের অপুষ্টি বাংলাদেশের মতো দরিদ্র বা মধ্যম আয়ের দেশের জন্য খুবই কম। বিশেষ করে ভিটামিন ডি এর ঘাটতি বাংলাদেশের প্রায় 90% শিশুরা ভুগছে। মায়ের ভিটামিন ঘাটতি বা ক্যালসিয়ামের ঘাটতি থেকে গর্ভের সন্তান পরবর্তীতে এই ঘাটতি বংশ পরম্পরায় ক্যারি করে। আপনার সন্তানের ভিটামিন ডি ঘাটতি আছে, অভিভাবক হিসেবে আপনি কিভাবে বুঝবেন? আপনার সন্তানের দাঁত সময় মতো উঠছে না, এটি ভিটামিন ডি বা ক্যালসিয়াম ঘাটতির অন্যতম কমন লক্ষণ। আপনার সন্তান হাঁটছে পা অনেক বেশি ফাঁকা করে হাঁটছে, হাঁটতে গেলেই পড়ে যাচ্ছে, যেই সময় হাঁটার কথা সেই সময় হাঁটছে না, এটিও ভিটামিন ডি এর ঘাটতির কমন লক্ষণ। সময়ের ব্যবধানে আপনার সন্তানের নির্দিষ্ট উচ্চতা বাড়ার কথা। 1 বছরে 5 সেন্টিমিটারের কম বৃদ্ধি হওয়া, এটি তুলনামূলক কম বৃদ্ধির ইন্ডেক্স। আপনার সন্তান বয়স অনুযায়ী উচ্চতা কম হলে এটিও ভিটামিন ডি এর ঘাটতির লক্ষণ। মনে রাখবেন, কিছু বিষয় সময় খুব সেন্সিটিভ, যাকে সময়ের 1/4 অসময়ের 10/4 বলা হয়। উচ্চতা সারা জীবন বাড়বে না। এপিফাইসিস, ডায়াফাইসিস এই প্লেটগুলো যখন ফিউশন হয়ে যাবে, তখন এই বয়সের পরে বাচ্চার উচ্চতা আর বাড়বে না। যদি দীর্ঘদিন সন্তানের ওজন উচ্চতা না বৃদ্ধি পায়, বাচ্চার দাঁত উঠতে দেরি হয়, পা অনেক বেশি বাঁকা মনে হয়, ধরলেই খিটখিটে মেজাজ বা কান্নাকাটি করে, কেননা হাড়গুলো দুর্বল থাকে, সময় ক্ষেপণ না করে চিকিৎসকের পরামর্শে জেনে নিন আপনার সন্তান ভিটামিন ডি এর মতো অতি গুরুত্বপূর্ণ ঘাটতিতে ভুগছে কিনা। ডাক্তার শফিক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।